নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ২৮শে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম পর্ব। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ই ডিসেম্বর, ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এসআইআর চলাকালীন যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম কেমন দেখতে, তাতে কি কি তথ্য পূরণ করতে হবে, তার সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এবং একজন ব্যক্তি একাধিক এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন কি না, এই প্রসঙ্গে নির্বাচন কমিশন কি উত্তর দিয়েছেন বিস্তারিত জেনে নেওয়া যাক। এনুমারেশন ফর্মের প্রথমেই আছে পার্সিয়ালি প্রিফিল্ড এনুমারেশন ফর্ম, যাতে আছে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, এটা কিন্তু আগের থেকে প্রিন্ট করা আছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি আর পিসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নেম, স্টেট, প্রি প্রিন্টেড, এগুলো আগে থেকে প্রিন্ট করা আছে। কিউআর কোড একটা আছে, ওল্ড ফটোগ্রাফ দেওয়া আছে, আর একটা আছে নিউ ফটোগ্রাফ পেস্ট হেয়ার, অর্থাৎ একটা আপনার নতুন ফটো এখানে পেস্ট করতে হবে। তারপরে অংশে আছে এনুমারেশন ফর্ম টু বি ফিল্ড বাই ইলেক্টর, এটা ভোটারকেই পূরণ করতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, আধার নাম্বার অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতে পারেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ফাদার্স অর গার্জেন নেম লিখতে হবে। ফাদার্স অর গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, আপনার যে বাবা বা যে গার্জেন তার এপিক নাম্বার যদি থাকে সেই এপিক নাম্বার লিখবেন। মাদার্স নেম, মায়ের নাম লিখবেন। মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি মায়ের এপিক কার্ড থাকে তার নাম্বার দিতে হবে। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, আপনার স্বামী বা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয় তাহলে সেটা লিখতে হবে। স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাপ্লিকেবল, স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার লিখতে হবে। এনুমারেশন ফর্মের এই অংশে আছে ডিটেলস ইন ইলেকট্রাল রোলস অফ প্রিভিয়াস এসআইআর টু বি ফিল্ড বাই ইলেক্টর। ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল যদি হয় তাহলে ইলেক্টর নেম লিখতে হবে। এপিক নাম্বার, তার এপিক নাম্বার যদি থাকে ইফ অ্যাপ্লিকেবল তাহলে দিতে হবে। রিলেটিভস নেমস, অর্থাৎ যিনি ইলেক্টর তার একটা রিলেটিভসের নেম, অর্থাৎ মা বা বাবার নাম যার এসআইআর নাম আছে। রিলেশনশিপ দিতে হবে। ডিস্ট্রিক্ট কোন জেলার, স্টেট কোন রাজ্যের, এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম দিতে হবে। এবং ২০০২ সালে যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টের এসি নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখতে হবে। অন্য অংশে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ আগের কলামে যে যার নাম রিলেটিভ হিসেবে দেওয়া হয়েছে তার ইনফরমেশন দিতে হবে ২০০২-এর যে এসআইআর হয়েছিল সেই অনুযায়ী। তার নাম লিখতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে, রিলেটিভ নেম তার নাম লিখতে হবে অর্থাৎ বাবা মা মায়ের নাম লিখতে হবে। রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট কোন জেলায়, স্টেট কোন রাজ্যে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আলাদা হতেও পারে, যে কোনো মেয়ের বিয়ে হয়েছে অন্য জেলায় চলে গেছে তাহলে হতে পারে, অন্য রাজ্যে তার ভোটার লিস্ট ট্রান্সফার হয়েছে সেটাও হতে পারে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তো আলাদা হতেই পারে। এবং এই রিলেটিভের নেম অনুযায়ী তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিতে হবে। আবার এমন হতে পারে ২০০২ সালের যে ভোটার লিস্ট ছিল সেখানে স্বামী স্ত্রী দুজনের ফর্ম ফিল আপ করছেন, তাহলে সেখানে রিলেশনশিপ হিসাবে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ দিতে পারেন এবং তাদের ইনফরমেশনটা দিতে পারেন। যেহেতু ২০০২ সালে তাদের দুজনেরই নাম আছে, কোনো অসুবিধা হবে না। ২০০২ সালে কোনো মহিলা যদি আনম্যারিড থাকেন তাহলে তার যদি ২০০২ সালে এসআইআর না হয়ে থাকে এবং ভোটার লিস্টের নাম থেকে থাকে তখন তিনি এই ফর্মটা ফিল আপ করবেন তার বাবা বা মায়ের ইনফরমেশন দিয়ে। অর্থাৎ ২০০২ সালে দুজনেরই নাম যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টে থাকতে হবে, সেই রকমই রিলেটিভসের নাম দিতে হবে। রিলেটিভ অবশ্যই বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ হবে। ফর্মের শেষ অংশে ডিক্লারেশন আছে এবং এখানে হয় থাম ইমপ্রেশন বা সিগনেচার করতে হবে ইলেক্টরকে বা ফ্যামিলি মেম্বারকে এখানে সিগনেচার করতে হবে। এবং পরের পৃষ্ঠে এখানে ইনফরমেশান দেওয়া আছে ইম্পর্টেন্ট, এবং সেখানে কি কি নথি বা ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো দেওয়া আছে। ২৮ অক্টোবর থেকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতোই ১১টি নথি থাকছে এই ১২ রাজ্যে এসআইআরের ক্ষেত্রে। এই ১১টি নথির একটা দেখালেই হবে, সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন আধার কার্ড অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টিটি প্রুফ হিসাবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। একই সঙ্গে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এই ১১টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন সেই বিষয়ে জানিয়ে দেন তিনি।
ভারতীয় নির্বাচন কমিশন যে 11 দফা ডকুমেন্টসের কথা বলেছেন সেগুলো হলো রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2 নম্বরে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3 নম্বরে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। 4 নম্বরে ভারতের পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র বা সার্টিফিকেট। মাধ্যমিকেরও সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6 নম্বরে রাজ্যে দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বরে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র বা সার্টিফিকেট। 8 নম্বরে ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে। 10 নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বরে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল, পর্চা। এবং 12 নম্বরে দেওয়া আছে যে এসআইআরের কাজে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে, যেটা কমিশনের ডিরেকশন ইস্যুড ভাইড লেটার নাম্বার 23/2025 ERS ভলিউম 2 ডেটেড 9/9/2025। 2002 সালের এসআইআরের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না। এমনকি 2002 সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না। সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা যেতে পারবেন। 27/10/2025 তারিখে দিল্লির বিজ্ঞান ভবনে যে বৈঠক হয়, সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন কমিশনকে। সেখানে প্রশ্ন ওঠে, আদৌ কি একজন ব্যক্তি একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন, আর সেটা কি অপরাধ হিসাবে গণ্য হবে? এদিন এই প্রশ্নের উত্তরও দেয় কমিশন। জানানো হয়, কারো যদি একাধিক জায়গায় নাম থাকে তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করার জন্যই একাধিক এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন। সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, একজন ব্যক্তির একটি এনুমারেশন ফর্ম প্রিন্ট হবে, তারপর সেই ব্যক্তি এনুমারেশন ফর্মে স্বাক্ষর করবেন। এরপর বিষয়টি খতিয়ে দেখবেন বিএলও, তারপর সেটি ড্রাফট লিস্টে আসবে। যদি ওই ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকে তাহলে তার নাম ভিন্ন ভিন্ন জায়গায় প্রিন্ট হবে। তাই কোনো ব্যক্তি যদি একাধিক জায়গায় এই এনুমারেশন ফর্ম ফিল আপ করেন তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করার জন্যই এই কাজ করবেন। এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, এনুমারেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে, আপনি একটির বেশি এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা, সেটা আইনত অপরাধ কিনা তা সম্পর্কে আলোচনা করলাম। এখন বিভিন্ন পরিস্থিতিতে এনুমারেশন ফর্মের সাথে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। যাদের নাম 2002 এবং 2025 দুটি ভোটার লিস্টেই আছে তাদের শুধু 2002-এর ভোটার লিস্টের যে পাতায় নাম আছে তার জেরক্স পেজ দিতে হবে এবং একটি কারেন্ট রঙিন ফটো দিতে হবে। যাদের জন্ম 1/7/1987 আগে কিন্তু 2002-এর লিস্টে নাম নেই, ধরা যাক 1985-তে জন্ম, সেরকম ক্ষেত্রে তাদেরকে কি দিতে হবে, বাবা বা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স যে পেজে নাম আছে, নিজের একটি ডকুমেন্টস, কোন ডকুমেন্টস, যে 11 দফা ডকুমেন্টস বলা হয়েছে তার যে কোনো একটি, এবং একটি কারেন্ট কালার ফটো। যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004-এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, বাবা বা মায়ের 2002 সালের ভোটার লিস্টে যে পেজে নাম আছে সেই পেজের জেরক্স, বাবা বা মায়ের একটা যে কোনো ডকুমেন্টস, ওই 11 দফার যে কোনো ডকুমেন্টসের একটা, নিজের একটা ডকুমেন্টস 11 দফার যে কোনো একটা নিজের ডকুমেন্টস, এবং একটা রিসেন্ট কালার ফটো। যাদের জন্ম 2/12/2004-এর পর তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সেক্ষেত্রে বাবা এবং মায়ের দুজনেরই একটা করে ডকুমেন্টস দিতে হবে, যে 11 দফা ডকুমেন্টস এবং আধার সহ বলা হয়েছিল 12 নম্বরে, যে কোনো একটা ডকুমেন্টস দুজনেরই দিতে হবে, বাবা এবং মায়ের। নিজের ডকুমেন্টস দিতে হবে, 12টা যে ডকুমেন্টস বলা হয়েছে, যে 11 দফা ডকুমেন্টস এবং অপশনাল হিসাবে যে আধার কার্ডের কথা বলা হয়েছে সেটা দিতে হবে, এবং নিজের এক কপি রঙিন ফটো, যে কারেন্ট যে কালার ফটো সেটা দিতে হবে। 28/10/2025 তারিখ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর চলবে এনুমারেশন ফর্ম ফিল আপ। এই এনুমারেশন ফর্ম ফিল আপের সময় আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে কোন ডকুমেন্টস দিতে হবে, আপনি একটির বেশি এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা, ফর্ম ফিল আপ করলে তা অপরাধযোগ্য কিনা, তা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।